নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মিনি সিঙ্গাড়ার রেসিপিটি শেয়ার করে নেব। আমি প্রথমে 3-4টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবং একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, কিছু বাদাম ভেজে নিয়েছি, প্রয়োজন মতো লবণ নিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে সব আলুগুলোর সাথে একসাথে মাখিয়ে নিলাম। এইটি মসৃণ করে মাখতে হবে না। এটা আমার এখন আলু মাখা হয়ে গেছে। এরপর আমি ময়দাটা মেখে নেব। আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, এতে 2 চামচ সাদা তেল দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। এখন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এই ময়দাটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ময়দাটাকে খুলে এখন আমি লেচিগুলো কেটে নেব। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, এখন লেচিগুলো আমি কেটে নেব। দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। লেচিগুলিকে বেলে দিচ্ছি। লেচিগুলি লম্বা করে বেলতে হবে, কারণ আমি মাঝে কেটে নেব। 2টো ভাগ করব, মিনি সিঙ্গাড়া বলে ছোট হবে আমার। এই দেখুন আমি জল দিয়ে সাইডটা মুড়ে নিলাম। এরপর ত্রিকোণাকৃতি হয়ে গেছে। এর মধ্যে পুরগুলো ভরে দিতে হবে। পুর ভরার পর এটা আবার একটু হাতে জল নিয়ে ওই কোণগুলো 3 কোণা করে মুড়ে দিতে হবে। এইভাবে যদি মুড়ে নেন তাহলে কিন্তু সিঙ্গাড়াটা ভাজার সময় খুলবে না। এইভাবে সিঙ্গাড়াটা দেখুন আমার সুন্দর করে তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা সিঙ্গাড়াই আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আজকে একদম ইচ্ছে করছিল না, এত গরম, তার জন্যে ব্লগ দিতে ইচ্ছে করছিল না, কিন্তু গতকালও দেওয়া হয়নি, তাই বাড়িতে যা ছিল সেটা দিয়েই ভাবলাম একটু সিঙ্গাড়া বানিয়ে নিই। বিকেলবেলায় সিঙ্গাড়া বানিয়ে আমরা চায়ের সাথে খেলাম সস দিয়ে, দারুণ হয়েছিল খেতে। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর এতে তেল ঢেলে দিলাম, সাদা তেল। এখন আমি আগে থেকে গড়ে থাকা সিঙ্গাড়াগুলো কড়াইতে আস্তে আস্তে দিয়ে দিলাম। এরপর সিঙ্গাড়াগুলিকে আমাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। আপনারাও বাড়িতে এটা করে দেখবেন। এই দেখুন সিঙ্গাড়াগুলি ব্রাউন কালারে চলে এসছে। এরপর আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে ছেঁকে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপবেন, যাতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।